এখন আমরা করব ষষ্ঠ শ্রেণীর বীজগণিত 3.2 ও 3.3 অধ্যায়ের প্রশ্ন 2। রাব্বির বাড়ি থেকে 9 কিলোমিটার পশ্চিমে একটি পাবলিক লাইব্রেরি আছে। সেখান থেকে স্কুল আরও 4 কিলোমিটার পশ্চিম দিকে। রাব্বি স্কুলে যেতে চায়, কিন্তু রাব্বি ভুল করে 5 কিলোমিটার পূর্ব দিকে চলে যায়। রাব্বির বাড়ি শূন্যবিন্দু প্রশ্নে দেওয়া আছে এবং রাব্বির বাড়ি থেকে স্কুলের দিকটি ধনাত্মক বিবেচনা করতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন ছিল রাব্বির বর্তমান অবস্থান চিহ্নসহ লেখো। যেহেতু বাড়ি থেকে স্কুলের দিক ধনাত্মক বা পশ্চিম দিক ধনাত্মক এবং বাড়ির অবস্থান শূন্যবিন্দু, এটা উদ্দীপক বা প্রশ্নে দেওয়া আছে। সেহেতু রাব্বি বাড়ি থেকে ভুল করে 5 কিলোমিটার পূর্ব দিক বা ঋণাত্মক দিকে চলে যায়। যদি রাব্বির বাড়ি শূন্যবিন্দু হয় এবং ভুল করে রাব্বি পূর্ব দিকে 5 কিলোমিটার যায়, কারণ এখানে বলা আছে রাব্বির স্কুলের দিকটি হবে ধনাত্মক। যেহেতু রাব্বির স্কুলের বিপরীত দিক হলো পূর্ব দিক, তাই পূর্ব দিক হবে ঋণাত্মক আর পশ্চিম দিক হবে এই প্রশ্নে ধনাত্মক। তাই বলা যায় রাব্বির বর্তমান অবস্থান -5 কিলোমিটার। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে বাড়ি, স্কুল, লাইব্রেরি ও রাব্বির বর্তমান অবস্থান সংখ্যা রেখায় দেখাও। এটা 4 মার্ক থাকবে। রাব্বির বাড়ি শূন্যবিন্দুতে অবস্থান করছে, আর রাব্বির স্কুল এটা বের করার জন্য আগে রাব্বির বাড়ি থেকে 9 কিলোমিটার পশ্চিমে একটি পাবলিক লাইব্রেরি আছে। এই 9 কিলোমিটার পশ্চিমে মানে 9 কিলোমিটার ধনাত্মক দিকে পাবলিক লাইব্রেরি আছে। তাহলে +9 বিন্দুতে পাবলিক লাইব্রেরির অবস্থান। এবং প্রশ্নে বলা আছে পাবলিক লাইব্রেরি থেকে 4 ধাপ পশ্চিম দিকে রাব্বির স্কুল আছে। যেহেতু পশ্চিম দিক ধনাত্মক, তাই +9 সাথে +4 যোগ হয়ে রাব্বি +13 হবে রাব্বির স্কুলের অবস্থান।